মেয়েকে পড়ালেখায় মনোযোগী করতে বাবা নিয়েছেন এক অভিনব উদ্যোগ। সাধারণ টিউটর বা অভিভাবকের পরিবর্তে দায়িত্ব দিয়েছেন বাড়ির পোষা কুকুরকে। টেবিলের উপর 2 পা রেখে স্থির দৃষ্টিতে কড়া পাহারায় একটাই কাজ, তার ছাত্রী যেন বই ছেড়ে মোবাইলের দিকে না ঝুঁকে। দেখতে অদ্ভুত লাগলেও চীনের গুইঝৌ প্রদেশে এক বাবা ঠিক এমনই এক চমকপ্রদ উপায় বের করেছেন মেয়ের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য। কিন্তু কিভাবে সম্ভব হলো এমন অসাধারণ প্রশিক্ষণ? আর এই অদ্ভুত গৃহশিক্ষকের উপস্থিতিতে বদলে গেল ছাত্রীর পড়াশোনার অভ্যাস। চলুন জেনে নেই সে অবিশ্বাস্য গল্প। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. শুরুটা হয়েছিল একদম ভিন্নভাবে। সিউ লিয়াং ছোটবেলায় তার পোষা কুকুর ফানটুয়ানকে প্রশিক্ষণ দিয়েছিলেন খাবার পাহারা দিতে। উদ্দেশ্য ছিল পরিবারের বিড়াল যেন খাবার চুরি করতে না পারে। কিন্তু একদিন তিনি দেখলেন তার মেয়ে জিনিয়া পড়ার টেবিলে বসে বইয়ের বদলে মোবাইলের স্ক্রিনে ডুবে আছে। তখনই তার মাথায় এলো এক মজার বুদ্ধি, যে কুকুর খাবার পাহারা দিতে পারে সে কি পড়ার সময়ও পাহারা দিতে পারবে না? এরপর থেকে এই কুকুর শুধু খাবার পাহারাদার নয়, হয়ে ওঠে গৃহশিক্ষকের মতোই। প্রতিদিন পড়ার সময় সে সামনে দাঁড়িয়ে কড়া পাহারা দেয়। জিনিয়া প্রথমে বিষয়টি বেশ মজা পেলেও ধীরে ধীরে বুঝলেন এটি সত্যিই কাজে আসছে। কুকুরের উপস্থিতিতে তার মনোযোগ নষ্ট হয় না, বরং পড়াশোনা আরো উপভোগ্য হয়। সে জানায় একা একা পড়ার চেয়ে কুকুরের সঙ্গে পড়া অনেক মজার। তার মনে হয় যেন একজন সহপাঠী আছে তার পাশে, যে কখনো তাকে বিরক্ত করে না, শুধুমাত্র মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। কিন্তু শুধু পড়াশোনাই নয়, ফানটুয়ানের দায়িত্ব আরো বেড়ে গেছে। এখন সে শুধু পড়ার পাহারাদার নয়, পিয়ানো অনুশীলনের সময় পাহারা দেয়। ফানটুয়ানের এই অদ্ভুত ভূমিকা এখন সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে। এমন অভিনব উপায়ে পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর বিষয়টি দেখে নেটিজেনরা বেশ মজা পাচ্ছেন, আবার অনেকে অবাকও হচ্ছেন। কানিস ফাতেমা শিমু, RTV।